ছুটির দিনগুলোতে এইসব চাইনিজ প্ল্যাটার আমি বেশি প্রিফার করি রান্না করা, কারণ ফার্স্ট অফ অল চটপট হয়ে যায়, আধা ঘন্টারও কম সময় লাগে এইগুলো চাইনিজ প্ল্যাটার আমার বানিয়ে নিতে, এই চাইনিজ প্ল্যাটারটা। আর দ্বিতীয়ত আপনাদের দুলাভাইয়ের সাথে একটু সময় কাটানো যায়, কারণ ছুটির দিন বলে কথা, এই সপ্তাহে একটা দিনই বাসাতে থাকে। তো আমি যেটা করি, আধা ঘন্টা লাগে এই রান্নার আগের প্রিপারেশনগুলো করতে, আর আধা ঘন্টার কম সময় লাগে এই রান্নাগুলো রান্না করে ফেলতে। তো ঝটপট আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি বাসাতে কীভাবে এই চাইনিজ প্ল্যাটারটা রান্না করি। প্রথমে আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, এখানে প্রায় আধা কেজি বা 600 গ্রামের মতো আছে। আমি রেগুলার পিসেস করে কেটে নিয়েছি। এখন 2টা ডিম আমি খুব ভালোভাবে ফেটে নিব, এবং এই ডিম থেকেই আমি প্রায় 2 টেবিল চামচের মতো চিকেনে অ্যাড করে দিচ্ছি। তো এই ডিমটাও কিন্তু আমার কাজে লাগবে, আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আছে 2 চা চামচ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, এবং আরও অ্যাড করে দিচ্ছি লবণ, এখানে আছে 1/2 চা চামচ। সয়া সস আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়েছি হচ্ছে লেবুর রস। এখন সব কিছু উপকরণ একসাথে মিক্স করব, করে আমি অ্যাড করে দিব আদা এবং রসুন বাটা। আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, তার মানে 1 চা চামচ আছে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করব এবং এটা রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমার নেক্সট প্রিপারেশনগুলো হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্যান নিয়েছি অথবা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল, এবং আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি ব্রাউন কালার হয়ে আসলে ওই যে ডিমটা ফেটে রেখেছিলাম না, সেটাও অ্যাড করে দিলাম। এখন স্ক্রাম্বল করে নিব। কাঁচামরিচ 3 থেকে 4টা, আর একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। গাজর দিয়ে দিলাম 1 কাপের মতো, তার সাথে পাতাকপি কুচিও দিয়ে দিলাম 1 কাপের মতো। তবে ভেজিটেবল কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। কিছু সময় ভেজে নিলে যখন ভেজিটেবলগুলো নরম হয়ে যাবে তখন লবণ অ্যাড করে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো ছিল, সবটুকুই দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করার পর আগে থেকে সিদ্ধ করে রাখা চিনি গুঁড়া চাল আমি দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম চালের ভাত রান্না করে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে। ভালোভাবে নাড়াচাড়া করে সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে অ্যাড করছি গ্রিন বেল পেপার, টমেটো কুচি, আমি কিন্তু বিচিগুলো ছেড়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এখন সব কিছু একসাথে মিক্স করে নামানোর আগে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, তার সাথে 1 চা চামচ ঘি। ব্যাস, মাত্র 1 মিনিট একটু চুলাতে ভেজে দিয়েছি, তারপরেই কিন্তু আমার চাইনিজ ফ্রাইড রাইস একদমই রেডি। নেক্সট আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিব। কড়াই 1 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে রসুন কিছু সময় ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সসেজ, আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সসেজ 2 থেকে 3টার মতো নিয়েছি, একদম স্লাইস করে কেটে এখানে দিয়ে দিলাম। সসেজ আমি কিছু সময় ভেজে নিয়েছি, রসুনের সাথে একটু সটে করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁপে, গাজর আর ফুলকপি। এখানে 1 কাপ করে আমি ব্যবহার করেছি। সব সবজিগুলো যখন একটু স্বচ্ছ কালার চলে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার, তার সাথে গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব পাতাকপি, এখানে প্রায় 1.5 কাপের মতো আছে। এখন সব কিছু আবারও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে যখন পাতাকপিগুলো স্বচ্ছ কালার হয়ে আসবে তখন 1.5 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিব। তো পানিতে যখন বলক চলে আসবে, আমি আসলে এটা জাল করেছি 2-3 মিনিটের মতো। পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। একে একে কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, গ্রিন বেল পেপার, পেঁয়াজ কুলি, আর হচ্ছে টমেটো। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, আর কিছু সময় আবারও জাল করে নিব 2 মিনিটের মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 1/2 কাপ পানির মধ্যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এখন আর কি নাড়াচাড়া করে নিব, আর ওপরের ভেজিটেবলগুলো নিচে, নিচেরগুলো ওপরে, এভাবে করে আমি নামানোর আগে লবণটা অ্যাড করেছি। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, তার সাথে চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, এবং ঘি একটু দিয়ে দিলাম 1 চা চামচের মতো হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল। এতটাই মজা, আর এটার কালার অ্যান্ড লুকস দেখে বুঝতে পারছেন এটা কি হয়েছে। এখন নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। ওই যে আমি চিকেন মেখে রেখেছিলাম না, সেগুলো একটু মেখে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ, এবং ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিব চিকেনের সাথে এই সবগুলো উপকরণ, এবং গরম তেলে আমি একে একে চিকেনগুলো ছেড়ে দিব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লেয়ারিং হয়েছে, তাই না? কম কষ্টে পারফেকশন যাকে বলে। তো আমি মিডিয়াম আঁচে কিন্তু চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। তো মিডিয়াম আঁচে ভেজে নেবেন, খুব সুন্দর ক্রিস্পি হবে, আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে কিন্তু এই চিকেনগুলো। তো এখন প্লেটটা সাজিয়ে নিব। আমি এখানে এই যে বাটিতে রাইস নিয়েছি, চেপে চেপে ভরে নিয়েছি রাইস, প্লেটে দিয়ে দিলাম। আমি একটু লেটুস পাতা দিয়ে গার্নিশ করছি, তবে ইটস অপশনাল। তো লেটুস পাতার ওপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন ফ্রাই, এবং দিয়ে দিচ্ছি সাইডে এই যে চাইনিজ ভেজিটেবল। আলহামদুলিল্লাহ, আমার তো এখনও খেতে মন চাচ্ছে। আর সত্যি এই প্ল্যাটারটা
অনেক মজা হয়েছিল। বাসায় একবার ট্রাই করতে পারেন। কম কষ্টে ঝামেলা ছাড়া একদমই কম সময়ে এরকম প্ল্যাটার কিন্তু লাঞ্চ কিংবা ডিনারের জন্য বানিয়েই নিতে পারেন, স্পেশালি ছুটির দিনগুলোতে। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।